হ্যালো বন্ধুরা, এই শীতে বানিয়ে নিন ঘরে থাকা মাত্র দুটো তিনটে উপকরণের তৈরি দারুণ স্বাদের, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে একদম নরম তুলতুলে সুজির এই পিঠা। খেতে কিন্তু অসাধারণ হয়। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের পিঠার রেসিপিটি। এই সুজির মুগশলা পিঠা বানানোর জন্য সবার প্রথমে একটা শুকনো কড়াইতে দিয়ে দিলাম আমি ছোট এক বাটি সুজি। গ্যাসের আঁচ লোতে রেখে সুজিটা কিন্তু একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। 20 থেকে 30 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন দিয়ে কিন্তু আবারও হালকা করে একটু ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবেন হালকা একটু সাদা রং চলে এসছে, তখন এর মধ্যে দিয়ে দেব জল। আমি যে বাটি মেপে সুজিটা নিয়েছিলাম সেই বাটি মেপে দিয়ে দিচ্ছি কিন্তু 2 বাটি জল। যতটা সুজি নিতে হবে তার ডাবল কিন্তু জল দিতে হবে। গ্যাসের আঁচ স্লোতে রেখে কিন্তু জলটা দিয়ে এটা মিশিয়ে নিতে হবে। আমি এখানে জল ব্যবহার করছি, আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। দেখুন গ্যাসের আঁচ স্লোতে রেখে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে যেন কোনো দলা দলা ভাব না থাকে। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এরকম শুকিয়ে আসবে। একদম যখন এরকম শুকনো শুকনো হয়ে আসবে, কড়াই থেকে উঠে যাবে, তখন কিন্তু এটা নামিয়ে নেব। এর থেকে কিন্তু বেশি শুকনো করলে এটা শক্ত হয়ে যাবে। এবার যে পাত্রে আমি নামাবো সেই পাত্রে সামান্য একটু ঘি লাগিয়ে নিচ্ছি। সামান্য ঘি দিয়ে থালায় কিন্তু চারদিকটা এইভাবে ভালো করে লাগিয়ে নিতে হবে। এতে করে ডোটা মাখার সময় কিন্তু আর প্লেটে বা থালায় লেগে যাবে না। দেখুন এই ডোটা হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর, মানে হালকা উষ্ণ গরম যখন থাকবে, তখন এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে এই সুজির ডোটা কিন্তু ভালো করে মেখে নেব। তবে এটা উষ্ণ গরম থাকা অবস্থায় কিন্তু মেখে নেবেন। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাখাটা খুব একটা ভালো হবে না। দেখুন একটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে। এবার এই ডো থেকে আমি দু ভাগে ভাগ করে নিচ্ছি, মানে দুটো লেচি তৈরি করে নিচ্ছি। লেচি দুটো ভালো করে গোল করে রেখে দেওয়ার পর সাইডে রেখে দিয়েছি। এবার অন্যদিকে একটা প্লেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো নারকেল কোড়া। হাফ বাটি থেকে একটু বেশি নিয়েছি নারকেল কোড়া। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ গুঁড়ো করা চিনি। এখানে আমি মিক্সিতে আগের থেকে চিনিটা গুঁড়ো করে নিয়েছিলাম। চিনিটা দেওয়ার পর, মানে গুঁড়ো করা চিনিটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট আমুলের দুধ। তারপরে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিলে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো হয়, অবশ্যই করে কিন্তু এলাচের গুঁড়োটা দেবেন। এবার এই শুকনো উপকরণগুলো কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এই চিনি দেওয়ার কারণে বা দুধ দেওয়ার কারণে কিন্তু একটু মাখো মাখো বা একটু আঠালো আঠালো তৈরি হয়েছে। এবার এটা সাইডে রেখে দেব। আর এদিকে যে দুটো ডো তৈরি করে রেখেছিলাম, এই ডো থেকে একটা ডো নিয়ে আমি এবার একটা রুটির মতন বেলে নিচ্ছি। তবে এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু মোটা করে বেলে নিতে হবে। চারিদিকটা যেন সমান থাকে সেরকমভাবে বেলে নিতে হবে, কোথাও মোটা বা কোথাও পাতলা এরকম যেন না হয়। দেখুন বেলে নেওয়ার পর এবার একটা ছোট বাটি দিয়ে আমি এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। একটা রুটির থেকে আমি 3টে লেচি বের করে নিয়েছি। এবার যে সাইডের অংশটা এটা কিন্তু আবারও কিন্তু মেখে ঠিক এইভাবে বেলে এইভাবে লুচিগুলো বেলে নিতে হবে। দুটো তুলে নেওয়ার পর দেখুন এই যে একটার যে মাঝখান বরাবর আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম নারকেল আর গুঁড়ো দুধের, সেই পুর এখানে আমি 2 চামচ মতো দিয়ে দিচ্ছি। পুরটা দেওয়ার পর হাত দিয়ে একটু হালকা এইভাবে চেপে একটু লম্বা শেপ দিয়ে নেব। তারপরে এটা ভাঁজ করে একটা পুলি পিঠের মতন তৈরি করে নিতে হবে। এবার কিন্তু আঙুল দিয়ে এইভাবে চেপে চেপে মুখটা কিন্তু খুব ভালো করে সিল করে দিচ্ছি আমি। সিল করে দেওয়ার পর এবার এটাকে একটু ডিজাইন করার জন্য দেখুন এখানে একটা পেন্সিল নিয়েছি। পেন্সিল দিয়ে ঠিক এইভাবে হালকা করে চাপ দিলে একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। দেখুন খুব সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেছে। এবার এটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি
একটা চামচের পিছনতে ঠিক এইভাবে একটু ভাঁজ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটে আমি তুলে রাখছি। এইভাবে আমি প্রত্যেকটা পিঠা তৈরি করে নেব। দেখুন এখানে সবগুলো পিঠা একদম রেডি হয়ে গেছে। এবার এগুলোকে ভাজার জন্য কড়াইতে কিন্তু বেশ খানিকটা সাদা তেল গরম করতে বসিয়েছি। তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন একে একে এই পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তবে একসঙ্গে কিন্তু খুব বেশি দেবেন না, 3-4টে বা 5টা। তেল যদি এর থেকে বেশি হয় তাহলে কিন্তু একসঙ্গে একটু বেশি করে দেওয়া যেতে পারে। দেখুন দেওয়ার পর হালকা যখন ও তেলের উপর ভাসতে শুরু করবে তখন কিন্তু এগুলো উল্টে দেব। তবে এই পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে খুন্তি দিয়ে কিছু নাড়াচাড়া করা যাবে না, না হলে কিন্তু ভেঙে যাবে। তেলে দেওয়ার কিছুক্ষণ পরে দেখবেন এই পিঠাগুলো কিন্তু ভাসতে শুরু করেছে তেলের উপরে, তখন কিন্তু এগুলো এইভাবে উল্টে দেব। গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে কিন্তু এই পিঠাগুলো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমি। দুদিকটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু এগুলো তুলে নিতে হবে, না হলে বেশিক্ষণ রাখলে কিন্তু এর কালারটা কিন্তু লালচে রং চলে আসবে। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো তেল থেকে আমি তুলে নিচ্ছি। তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার বাকি পিঠাগুলো কিন্তু একইভাবে ভেজে নিতে হবে। এখানে সবগুলো পিঠা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে চিনির রসে ভেজানোর জন্য কড়াইতে আমি দিয়ে দেব 1 বাটি জল। যে বাটি মেপে সুজিটা নিয়েছিলাম সেই বাটি মেপে কিন্তু জল আর চিনিটা দিচ্ছি। তবে চিনিটা 1 বাটির থেকে একটু কম নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ। গ্যাসের আঁচ মিডিয়াম টু হাইতে রেখে কিন্তু এই চিনিটা জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনির রসটা কিন্তু এখানে খুব বেশি পাতলাও হবে না আর খুব ঘনও হবে না। দেখুন চিনিটা গলে যাওয়ার পর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখানে চিনির রসটা কিন্তু একটু চিটচিটে মতন তৈরি করে নিতে হবে। 2 মিনিট ফোটানোর পর 2-3 মিনিট ফোটানোর পর দেখুন একটু হাতে একটু আঠালো আঠালো মতন তৈরি হয়ে গেছে। তখন কিন্তু এটা গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে দেওয়ার পর এই যে ভেজে রাখা পুলিগুলো এইভাবে দিয়ে দিচ্ছি আমি। সবগুলো দেওয়ার পর এবার এগুলোকে আমি উল্টে দিচ্ছি চিনির রসে, যাতে করে দুদিকটা খুব ভালোভাবে রসটা ঢোকে। এই মুগশলা পিঠাগুলো কিন্তু খুব একটা বেশিক্ষণ সময় ধরে চিনির রসে রাখতে নেই। এটা 5 থেকে 6 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলে কিন্তু চিনির রসটা খুব ভালোভাবে ভেতরে ঢুকে যায়। আর দেখুন প্রত্যেকটা কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে। এবার গার্নিশিং করার জন্য উপর থেকে একটু দেখতে ভালো লাগার জন্য আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা পেস্তা। একদম রেডি হয়ে গেছে আমাদের সুজির মুগশলা পিঠা। তাহলে বন্ধুরা এই পিঠার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।